ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, আজ সকালে কি চলছে। কুইন অফ কয়েন্স। তোমার প্রিয় মানুষটি নিজেকে স্ট্রং, পজিটিভ রাখছে এবং নিজের গ্রোথের জন্য ভাবনা চিন্তা। তবে এই ব্যক্তি কাউকে নিয়ে একটা আশঙ্কার মধ্যে রয়েছে, মানে একটা সংশয়, ভয়, ডর এরকম, বা কোনো একটা মানুষকে হয়তো ব্যক্তি আতঙ্কের মধ্যে রয়েছে কোনো একটা মানুষকে নিয়ে। অনেক বেশি স্ট্রং রেখেছে এবং পজিটিভ রেখেছে নিজের কেরিয়ারে গ্রোথের জন্য ভাবনা। আর হচ্ছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কোনো একটা বিষয় নিয়ে আতঙ্কে বা কোনো ব্যক্তিকে নিয়ে আতঙ্কে এরকম হতে পারে। কি বিষয়টা নিয়ে ব্যক্তি আতঙ্কের মধ্যে রয়েছে? এই ব্যক্তি একটা তার মধ্যে টেনশান কাজ করছে। দ্য ম্যাজিশিয়ান। কোনো একজন মেল বা ফিমেল, এই ব্যক্তি তাকে নিয়ে বড্ড বেশি সংশয়, আতঙ্ক কাজ করছে। কারণ একটা মানুষকে এই ব্যক্তি প্রচুর কাঁদিয়েছে। সে কোনো হতে পারে ডিভাইন সোল, হতে পারে সে ব্যক্তি কোনো পাওয়ারফুল লাকি চার্ম ছিল এই ব্যক্তির জীবনে, যাকে এই ব্যক্তি কাঁদিয়েছে। সে বেশ পাওয়ারফুল সোল ছিল, ও কারণে তাকে প্রচুর কাঁদিয়েছে তো বোঝা গেল। কিন্তু আশঙ্কাটা কি করছে এই ব্যক্তি? তার মনে হচ্ছে যে আজকে এই কঠিনতম সময়ের জন্য ওই কর্মাটি রিটার্ন করছে। 7 অফ ওয়ান্ডস। এই ব্যক্তির কর্মক্ষেত্রে কোনো ব্লকেজ তৈরি, তার জন্যে অর্থনৈতিক উন্নতির কথা ভাবছে, গ্রোথের কথা ভাবছে। স্ট্রং এবং পজিটিভ এই ব্যক্তি এগিয়ে যেতে চায়, যে ওই জায়গাতে এত পরিমাণ সমস্যা তৈরি হয়েছে যে তাকে এগিয়ে যেতে হবে মন প্রাণ দিয়ে। বাট তার মনে হচ্ছে যে কোনো একজন ডিভাইন সোলকে কাঁদিয়েছে, তার জন্যে তার জীবনে আজকে এমন তার চাপ মনে হচ্ছে। একদম অর্থনৈতিক হঠাৎ কোনো লস হতে পারে, বা হয়তো টাকা পয়সা কোথাও ব্লক হয়ে গিয়েছে, কিংবা জব বা বিজনেসে কোনো ঝামেলা চলছে যেটা এই ব্যক্তি নিজে হ্যান্ডেল করতে পারছে না। এই সময় কোনোভাবে কনফিউশনে রয়েছে। তার মনে হচ্ছে কেউ একটা তাকে পরামর্শ দিত বা তার পাশে থাকতো। এই ব্যক্তি প্রায় সময় না ওই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে। আজকে যে এনার্জি, তোমার প্রিয় মানুষটি, এটা হতে পারে মেল ব্যক্তি, ফিমেলও যদি হয় তো টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে চাপে। তার মনে হয় কোনো ব্যক্তিকে প্রচুর পেন দিয়েছিল, তার জন্য তার জীবনে এটা রিটার্ন এসেছে, কার্মিক রূপে বা কর্মা রূপে রিটার্ন এসেছে। এটা তার আশঙ্কা করছে। এবং এই ব্যক্তি ভবিষ্যতে কী ভাবনা চিন্তা করছে, এই ব্লকেজটা হওয়ার পেছনে তো একজন কাউকে কাঁদিয়েছে, এটা সে বুঝতে পারছে। কিন্তু তার জন্য তার কি মনে হচ্ছে যে ভবিষ্যতে তার মনে হচ্ছে যে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত, বা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একদম, না হলে এই ব্যক্তি এই পাপ থেকে মুক্তি হতে পারবে না, কিংবা এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে না। প্রচুর লস তাকে কিন্তু মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেছে। ভবিষ্যতে যদি তাকে কিছু করতে হয় তো ক্ষমা চাইতে হবে ওই মানুষটির কাছে। আর এই আশঙ্কাটি আজকের দিনে তার হচ্ছে। আমি দেখব ওই ব্যক্তিকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। তার মনে হয় তার সঙ্গে নিউ বিগিনিং করা উচিত, কিংবা তার সঙ্গে একটা আলাপ আলোচনা করা উচিত। ওই ব্যক্তিটি আজকে কেমন রয়েছে? সে আজকে তার নিজের জগতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা স্ট্রং রয়েছে, তার স্বাভাবিক জীবনের ছন্দে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সে মাঝে মাঝে প্রচুর পেনফুল অবস্থায় থাকে, বারবার চেষ্টা করছে নিজেকে ব্যালেন্স করার, ইং এবং ইয়াংকে ব্যালেন্স করার। আর হচ্ছে তার অবস্থার পরিবর্তনের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। সে আর কেউ নয়, তুমি ফ্রেন্ড। এ ব্যক্তি তোমাকে অনেক কাঁদিয়েছে ফ্রেন্ড, অনেক কাঁদিয়েছে। তার সেটা মনে হচ্ছে, একটা গিল্টি ফিল হচ্ছে। আমি দেখব তোমার সঙ্গে কী ব্যবহার করেছে এই ব্যক্তি তোমার জীবনে এসে অনেক বড়, প্রথমেই একটা বিশ্বাস ভরসা অর্জন করেছিল। তারপর এই ব্যক্তি আগুন লাগিয়ে দিয়েছে, 8 অফ ওয়ান্ডস।
এ ব্যক্তি নিজে একটা আগুন লাগানোর মতো বেশি সময় নেয়নি ফ্রেন্ড, তোমার কাছে অনেক কিছু নিয়েছে এই ব্যক্তি। পেজ অফ ওয়ান্স, নিজে তার নিজের ব্যবহারে তোমার কাছে ছোট হয়ে গিয়েছে। তোমার মনে হয় এই ব্যক্তি প্রচুর অনভিজ্ঞ, ডিসিশান নেওয়ার মতো ক্ষমতায় নেই। এই ব্যক্তি কর্মা জ্ঞান করেছে, তুমিও হয়তো অনেকবারই ডিভাইনের কাছে প্রার্থনা করেছো যেন সাজা পাক এই ব্যক্তি। প্রচুর পরিমাণে তোমাকে টক্সিক বানিয়ে দিয়েছিল, মানে পুরো ড্যামেজ করে দিয়েছিল এই মানুষটি। অন্যায় করে করে বহুবার তোমার উপর প্রচুর পাওয়ার দেখিয়েছে, তুমি ডার্ক নাইট অফ দ্য সোলকেও পর্যন্ত ফেস করেছো এই ব্যক্তিটির জন্য। এবং তোমার মনে হয়েছে যে তুমি পুরো নিজেকে একদম না যে শেষ হয়ে সেখান থেকে আবার শুরু, এমনটাই তোমার হয়েছে। এবং তুমি আজকাল আতঙ্কে থাকো, কোনো মানুষকেও না তুমি ভরসা করতে পারো না, বা তোমার মনে হচ্ছে যে কোনো মানুষ নেই এই দুনিয়ায় বিশ্বাস ভরসার যোগ্য। মানে এই ব্যক্তি এমনভাবে তোমার সঙ্গে শোষণ করেছে, এমন ব্যবহার করেছে যে তুমি আর কোনো মানুষকে ভরসা করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না। তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত, তুমি এগিয়ে যেতে চাইছো, সামনে এগিয়ে যেতে চাও, এবং তোমরা অনেকে চাইছো কিভাবে মুক্তি পাবো এই যন্ত্রণাদায়ক জীবন থেকে। কারণ একটা তুমি হিল করলে আরেকটা জেগে যায়। এই ব্যক্তির দেওয়া এত পেন তুমি যত রিমুভ করছো তত যেন শেষই হচ্ছে না। এতটা পরিমাণ চাপ তোমার কিন্তু ফিল করায়, বা এই মানুষটা এত কিছু ঘটিয়েছে তার জন্যই আতঙ্ক ফ্রেন্ড এই ব্যক্তির। বর্তমান এই ব্যক্তির অর্থনৈতিক কোনো ঘাটার সামনে এসেছে, যেটাতে এই ব্যক্তি চাপে, বা এই ব্যক্তি যদি জব বিজনেস করে তো সেই জায়গায় কোনো গ্রোথ নেই, বা এমন হতে পারে এই ব্যক্তি ফ্যামিলিতে টাকা পয়সার কোনো ঘাটতি, বা এমন হতে পারে যে এই ব্যক্তি কোনো রকম এখনও পর্যন্ত জব বিজনেসই করেনি। অর্থনৈতিক একটা যে যাকে বলে দারিদ্রতা, টাকা পয়সা হয়তো রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই, বা হঠাৎ করে একটা ঘাটতি এই ব্যক্তি হওয়ার জন্যে তার মনে হয়েছে যে এটা কোনো কর্মা, যেটা তার জীবনে একটা সংকট তৈরি করছে। এবং এই ব্যক্তি নিজেকে পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা, এই ব্যক্তিকে তুমি প্রায় জায়গায় স্ট্রং দেখতে পাবে এই সময়। কারণ এই ব্যক্তি নিজেকে আড়াল করে রাখছে, তার পেন যাতে কেউ না বুঝতে পারে তার জন্য কনফিউশনে রয়েছে যে সে কি করবে এই সময়, কোথায় এগিয়ে যাবে। এই ব্যক্তি তোমার সঙ্গে এমন কিছু করে পালিয়ে গিয়েছিল। এটাই হয় ফ্রেন্ড, দেখবে ছোট বাচ্চারা কাউকে হয়তো কোনো কারণে খেলাধুলা করতে গিয়ে লড়াই হয়ে গিয়েছে, তাকে মেরে দিয়ে আগে সে লুকিয়ে যায়, আগে লুকিয়ে যাবে এবং দূর থেকে ফলো করে। তোমরা সবাই এককালে অনেকে রয়েছে, বাচ্চা রয়েছে, অনেকে বাচ্চা সময়গুলো অনেক স্মৃতি মনে রয়েছে। তো দূর থেকে সে লক্ষ্য করে যে তার পরিবারে কেউ এলো কি না, সে কত সময় কান্নাকাটি করছে, তার তার বাড়ির লোক তার বাড়িতে পৌঁছে গেল কি না, তার বাবা মা তাকে খোঁজ করছে কি না, মানে সে সব কিছুই নজর রাখে দূর থেকে। যে অন্যায়কারী হয় সে সবসময়ের জন্য নজর রাখবে সেই মানুষটার উপরে যার সঙ্গে সে অন্যায় করেছে, কোনো দিন তাকে ভুলতে পারবে না। যার উপর অন্যায় হয়েছে সে হয়তো একদিন ভুলে যাবে, হয়তো ইউনিভার্স তার মন থেকে সে কষ্টটাকে, সে কালিমাটি কি কিংবা সেই যে অন্ধকারটি সরিয়ে দেবে হয়তো একসময়। সে ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে করতে একসময় তার মনের মধ্যে একটা জোর চলে আসবে, কিন্তু যে অন্যায়কারী সে সারা জীবন ধরে সেটাকে মনে রাখবে। কারণ সে এমনিতেই তো তার একটা আতঙ্ক থাকবে, তার উপরে কিছুই হলে মনে হবে আমি যে ওই ব্যক্তিকে কষ্ট দিয়েছিলাম, মনে হচ্ছে এটা হলো তার জন্যে, সারা সময় আতঙ্কে থাকবে। এবং সে কর্মা যখন রিটার্ন আসবে তখন তো হিসেব নিকেশ একটা জোরালো করবে ইউনিভার্স। তো সেই ব্যক্তিগুলো না বুঝেই অ্যাকচুয়ালি এই কাণ্ডগুলো ঘটায়, যার মধ্যে একটা সেন্স থাকে না। লাইফ নিয়ে যে ব্যক্তি সিরিয়াস নয় তারাই অন্যায় করে, তারাই সব থেকে বেশি অন্যায় করে। যে মানুষ হয়, যে অ্যাকচুয়ালি বোঝার ক্ষমতা রয়েছে, সমঝদার, সে অন্যায় কখনোই করবে না। সে ত্যাগ করে দিয়ে চলে যাবে কিন্তু অন্যায় করতে যাবে না, কারণ সে জানে এর মানদণ্ড কি হতে পারে, ইউনিভার্সের রুল কি রয়েছে। এই ব্যক্তি তার জন্য আজকে চাপে, আতঙ্কের মধ্যে রয়েছে, অর্থনৈতিক কোনো ধাক্কা আসার জন্য। একদম ওই জায়গাটি নিয়েই এই ব্যক্তি বড্ড বেশি মানসিক চাপে রয়েছে আজকের দিনে। এবং সে ব্যালেন্স করতে চাইছে তার লাইফে, যে এটা কিভাবে ঠিক করা যায়, নিজের থেকে করার চেষ্টা করছে। টাকা পয়সা ইনকাম এতটাই সহজ নয়, মা লক্ষ্মী সবার কাছে থাকে না, বড্ড বেশি চঞ্চলা, সবাইকে ধরা দেয় না, নাকি সবার কাছে থাকে, হ্যাঁ না। তো এই ব্যক্তি অন্যায় করেছে, খারাপ করেছে, অপমান করেছে, আর সে খুঁজে যাচ্ছে যে তার অর্থনীতি ঠিক হোক। বর্তমানে একটা সিচুয়েশানের মধ্যে রয়েছে এবং আতঙ্ক নিয়ে এই ব্যক্তি রয়েছে আজকে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে।
ফোর অফ সর্টস। এই ব্যক্তি না সহ্য করতে পারছে, না কাউকে বলতে পারছে। এই ব্যক্তির সোল এই রকম অবস্থায়, তুমি নিজেই দেখো কতটা আর্তনাদ। এই ব্যক্তির সোল কাঁদছে, হয়তো কিছু বড় মাপের ঘটনা ঘটেছে। আমি একটু দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তির জীবনে ঘটছেটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কি হচ্ছে, ইউনিভার্স কি স্থিতি অ্যাকচুয়ালি বর্তমান। ডেথ, বুঝতে পারলে ফ্রেন্ড? এই জন্যই তো এতটা আতঙ্ক, আর এই জন্যেই ফোর অফ সর্টস। বুঝতে পেরেছো যে কতটা সোল তার ক্রাইং, এতটা সোল মানে কাঁদছে। এই ফিলিংস মানে এই যে একটা ফ্রিকোয়েন্সি ভাইব্রেশান, যে একটা আলাদা নেগেটিভ, মানে হেভি একটা নেগেটিভ এই কার্ডটিতে আসছে ফ্রেন্ড। বুঝতে পেরেছো যে কতটা হেভি এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকে। তার সঙ্গে কিন্তু হচ্ছে ডেথ, মানে বুঝতে পেরেছো এরপর তো কোনো ভাষাই নেই বলার মতো যে আর কি হতে পারে এই ব্যক্তির। কেউ একটা বড় মাপের মানে কোনো একটা বড় মাপের ধাক্কার সম্মুখীন হয়েছে ব্যক্তি। একদম বর্তমান স্থিতি তার চোখের সামনে যেন নষ্ট হয়ে যাচ্ছে এরকম তার মনে হচ্ছে, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে সে ক্ষমা যায় অ্যাকচুয়ালি ইউনিভার্সের কাছে। হেভি কিন্তু আজকে পেনফুল অবস্থায় এই ব্যক্তি রয়েছে। আজকে তো 5-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং আজকে তোমাদের 5-এর শুধু এনার্জি নয়, আজকে 5 পোর্টাল শুরু হচ্ছে। এবং 5 যে চন্দ্র হচ্ছে মানে চাঁদ গোচর করেছে। চাঁদ গোচর করার জন্যে তোমরা প্রায় তোমরা হচ্ছে গতকাল রাতের পর থেকে গত পরশু রাতের পর থেকে অনেকে তোমরা ব্যালেন্সে চলে এসেছো পুরোপুরিভাবে। মাঝে মধ্যে একটু আধটু নেগেটিভ এনার্জি হয়তো তোমাদেরকে এফেক্ট করছে, না হলে নেগেটিভ এনার্জি মানে কি বলে ক্রাইং এনার্জি সব থেকে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ, না হলে ব্যালেন্সে পুরো কেরিয়ারের উপর ফোকাস। আর অনেকে তোমরা রয়েছো প্রচুর ক্রাইং এনার্জিতে ডুবে রয়েছো, কারণ এই যে যে চাঁদের যে গোচরের ফলে মকর রাশিতে, তো এর ফলে কিন্তু এফেক্ট। আর হচ্ছে চন্দ্র গোচর হওয়ার ফলে যে এই যে একটা মানে চেঞ্জ এসেছে, এই চেঞ্জ কিন্তু অনেকে তোমরা নিতে পারছো না। মানে এটা এই চেঞ্জটা এতটা এফেক্ট করছে যে ব্যালেন্স করতে পারছো না তোমরা অনেকে। চাঁদ হচ্ছে ইমোশানকে রিপ্রেজেন্ট করে, তো ইমোশান মানেই আমরা ফার্স্টেই ভাবি যে ক্রাইং এনার্জি, এ স্বাভাবিক, হ্যাঁ না? তো এই জিনিসটা প্রত্যেকের কম বেশি ফেস করতে হচ্ছে। আর আজকে রয়েছে 5 পোর্টাল শুরু হচ্ছে, এবং ব্যালেন্স 5 পোর্টালে দুটো জিনিস হয়, এক ব্যালেন্স হয়, 2 হচ্ছে হেভি ডেঞ্জারকে বোঝায়। মানে যারা তোমরা এখনও পর্যন্ত ক্রাইং এনার্জিতে রয়েছো, মিসিং এনার্জিতে, তো তোমরা একটু মানে ইনার ওয়ার্ক করো। তোমরা স্পিরিচুয়াল জার্নিতে থাকো বা না থাকো, নেগেটিভ এনার্জিগুলোকে হিল করো। কারণ যখন 5 পোর্টাল একদম পিকে থাকবে তখন কিন্তু তুমি সামলাতে পারবে না নিজেকে। আর যারা এবং এই পোর্টালের আগে নিজেকে ব্যালেন্স করে নাও, কারণ এই পোর্টাল যেমন 4 পোর্টাল ছিল রিলেশনশিপ এবং অর্থনীতির জন্য যথেষ্ট একটা ভালো পোর্টাল ম্যানিফেস্টের, 5 পোর্টালও কিন্তু ম্যানিফেস্টের জন্য অর্থের উপর টাকা পয়সা। 5 হচ্ছে বুধ, হচ্ছে অর্থের। এবার বুঝতে পেরেছ বুধ মানে সে হচ্ছে ইন্ডাস্ট্রি এলাকাতে থাকে, যে বুধ হচ্ছে যার অধিপতি হচ্ছে গণেশ, ঠিক আছে? আর গণেশের কাছেই তো থাকেন মহালক্ষ্মী। তো সে দিক থেকে তুমি ভালোভাবে বুঝতেই পারছো যে এই পোর্টাল সাধারণ পোর্টালের মতো নয়, বা প্রত্যেকটা পোর্টালই ইউনিক থাকে, কিন্তু এই পোর্টালে অর্থনীতির জন্য ইউনিক কিন্তু। আর ব্যালেন্স, ইং এবং ইয়াং ব্যালেন্সে, আর ব্যালেন্স এখানে তোমাকে কিন্তু ইউনিয়নের জন্যও কিন্তু তোমাকে তৈরি করছে বা ব্যালেন্স আনবে, এবং এর ফলে তুমি ব্যালেন্স এলে ইউনিয়ন হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। আর অর্থনীতি, এ দুটো কিন্তু এই 5 পোর্টাল। আর 5 কিন্তু ব্যালেন্স করার জন্য যা খুশি তাই করতে পারে, বুঝতে পেরেছ? তার জন্যে যেহেতু চাঁদ অলরেডি তার গোচর করে নিয়েছে, তো সে জায়গায় এই জন্যে ইমোশানের উপর তোমরা অনেক বেশি ট্রিগার হয়ে যাচ্ছ। কেউ না কেউ ফিমেল ব্যক্তি টার্গেট করছে তোমাকে, যে কোনো জায়গায় ফিমেল ব্যক্তির সঙ্গে তোমার হয় ফাইট হয়ে যাচ্ছে, বা ফিমেল ব্যক্তি তোমাকে ট্রিগার করে দিচ্ছে। তো এই জন্যেই এটা কিন্তু 5 পোর্টাল পর্যন্ত ভালোভাবেই তুমি দেখতে পাবে কেউ না কেউ ফিমেল ব্যক্তি
হয় তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করছে অনেকের ক্ষেত্রে যারা ব্যালেন্সে রয়েছো, আর কিছু কার্মিক রয়েছে ফিমেল ব্যক্তিরা প্রচুর ট্রিগার করছে, এই জন্যে ফিমেলরা তোমাকে টার্গেট করছে। ঠিক আছে, তুমি প্রোটেক্ট করে রাখো নিজেকে। আর এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো সেরকম কিছু হাই প্রিস্টেস এনার্জিতে রেখেছে। মেল বা ফিমেল উভয়কেই কিন্তু ইমোশন সবার মধ্যে রয়েছে। ঠিক আছে, ইমোশন সবার মধ্যে রয়েছে। তো যারা ব্যালেন্সে রয়েছো তোমরা আরও নিজেদেরকে ব্যালেন্সে আনার চেষ্টা করো। আর যারা এখনও পর্যন্ত লো ভাইব্রেশন এনার্জি এফেক্ট করছে তোমরা কিন্তু পজিটিভ থাকো, ব্যালেন্স করার চেষ্টা করো নিজেকে। কোন কোন ইস্যু সারফেস হচ্ছে তার উপর কিন্তু নজর দাও, কারণ 5 পোর্টাল কিন্তু একটা ভালো পোর্টাল তোমার জন্য। আর না যদি নিজেকে ব্যালেন্স করো এই ক্রাইং এনার্জি তোমাকে মানে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। বেশ কিন্তু টাফ 5 এমন একটি যে তোমাকে প্রচুর ডেঞ্জার মুহূর্ত দেখাতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। 5 যে পোর্টালটি হয় তোমাকে খুব একদম ব্যালেন্সে আকাশে উড়িয়ে দিতে পারে, না হলে একদম তলানিকে ফেলে দিতে পারে। একটা ডেঞ্জার পোর্টালও বলা হয় এই 5 পোর্টালকে। আর যারা ব্যালেন্সে থাকবে তোমাদের জন্য আকাশে উড়ে যাওয়ার মতো, বুঝতে পেরেছো? তার জন্য ফ্রেন্ড, যারা এখনও পর্যন্ত ক্রাইং এনার্জিতে রয়েছো, তোমরা এই বিনিদ্র রাত জাগছো, তোমাদের এই খাওয়া দাওয়ার প্রতি কোনো একদম ইচ্ছে নেই, খিটখিটে মেজাজ, এগুলো এফেক্ট করছে। দেখো, একটু আদ্রু এফেক্ট করা এবং কন্টিনিউ করার মধ্যে ফারাক রয়েছে। আর যারা ব্যালেন্সে রয়েছে তোমাদের ঘুম ভালো হচ্ছে এই সময়, এবং খাওয়া দাওয়া তুমি নিজের প্রতি পুরো সেলফ লাভে রয়েছো এরকম। আর যারা একদম ডাউনে রয়েছে ফ্রেন্ড, একটু নিজের উপর ফোকাস করো, না হলে আরও প্রচুর কান্নাকাটি করতে হবে তোমাকে। কারণ 5 পোর্টালের দিকে যত এগিয়ে যাবে তত বেশি কিন্তু তোমার ক্রাইং এনার্জি বাড়তে পারে। হয়তো এই ব্যক্তির নয়, আদার্স কারোর, আশপাশের কারোর তুমি অ্যাট্রাক্ট করে নেবে নিজের থেকে। ঠিক আছে, তো 5 হচ্ছে পোর্টাল সেই রকম একটা টিচারের মতো, যে কোনো কথা শুনে না, কম কথা বলে, মারধর বেশি করে, বকাঝকা বেশি করে, পানিশমেন্ট প্রচুর করে। এই 5 পোর্টাল কিন্তু সেই রকম টাইপের, প্রচুর পানিশমেন্ট করতে থাকে। তো সেই জন্যে নিজের উপর একটু ফোকাস করো। এই ব্যক্তিও কিন্তু হেভি অবস্থাতে রয়েছে। এই যে ক্রাইং, একটা সোল ক্রাইং চলছে এই ব্যক্তির। আজ কিন্তু হাল খুব খারাপ। পোর্টাল চালু হয়ে গেছে অলরেডি ফ্রেন্ড। আজকে মানে হচ্ছে, হ্যাঁ একদম, মানে রাত 12টার থেকে শুরু হয়ে গেছে 5 পোর্টাল। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে 8 অফ কাপস, এই জন্যই এই ব্যক্তির হাল এমন হয়ে যাচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি লো ভাইব্রেশনাল এনার্জিতে ডিল করছে বর্তমান, তার জন্যই এমনটি চাপে রয়েছে। দ্য ফুল নিউ বিগিনিং চাইছে, কনফিউশন থেকে বেরিয়ে গিয়ে অ্যাকচুয়ালি নিউ বিগিনিং তোমার সঙ্গেই চাইছে ফ্রেন্ড। যে অন্যায়টি করেছে সেই বিষয়গুলো সারফেস হচ্ছে, কারণ এই সকল নেগেটিভ ইমোশানগুলো যখনই তুমি লো ভাইব্রেশন এনার্জিতে থাকবে, কিংবা কোনো পোর্টাল আসবে, তার উপরে সামনে রয়েছে নিউ মুন, 27 তারিখে রয়েছে নিউ মুন। অনেক এই সময় তোমরা যারা মেল রয়েছো বা মাস্কুলার এনার্জি, সাবধানে থাকো। তোমাদেরকে প্রচুর ইমোশনালিভাবে ট্রিগার করবে, আর এত ডাউন ফিল করাবে সীমার বাইরে। এবং এই ব্যক্তি এই জন্যই হতে পারে আজকে যে রিডিং সকালে সম্ভাবনা বেশি মেল ব্যক্তি তোমার প্রিয় মানুষটি, কারণ টাকা পয়সা রিলেটেড ইস্যু এবং প্রচুর হেভি একটা ক্রাইং এনার্জিতে রয়েছে, তার জন্য সোল কাঁদছে এরকম টাইপের। বা এই ব্যক্তি হতে পারে যে 3Dর হিসেবে বাঁচে, লজিক্যাল মাইন্ড প্রচুর ইউজ করে। কারণ নিউ মুন লজিক্যাল মাইন্ড যারা প্রচুর ইউজ করে, এবং মেল এনার্জি তোমাদের ক্লিনজিং হয়, প্রচুর এনার্জি শিফটিং হয়, এবং এর ফলে প্রচুর হেভি এনার্জি ফিল করায়, ট্রিগার প্রচুর পড়ে এই সময়। তো এই ব্যক্তি হতে পারে মেল ব্যক্তি বা 3Dর হিসেবে নিজেকে দেখে বা সেই অনুযায়ী বাঁচে। দ্য ডেভিল, একদম এই যে হচ্ছে এস অফ কয়েন্স, এই ব্যক্তির টাকা পয়সার উপরে কিন্তু বড় মাপের কোনো ব্লকেজ ক্রিয়েট হয়েছে। রিসেন্টও হতে পারে, বা হয়তো আগে থেকে হতে পারে, এখন সারফেস হয়েছে, এমনও হতে পারে। বেশ চাপে এই ব্যক্তি চাইছে যে এখানে ন্যায় হোক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন তাকে এইখান থেকে বের করে দেওয়া হোক। কোনোভাবে বের করে দেওয়া হবে না, অন্যায় করেছে সাজা পাও, বাস। সরল ভাষায় ইউনিভার্স ছাড়বেন না। তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড? তুমি কনফিউশনে রয়েছো, স্লোভাবে রয়েছো, একদম চুপচাপ। তুমি টায়ার্ড হয়ে গিয়েছো যে আর সম্ভব নয়, যা হওয়ার হয়ে গিয়েছে। তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো, একদম ফায়ার এনার্জিতে রয়েছো আজকে। তুমি প্রচুর নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করছো। তোমরা অনেকে মুভ অন করতে চাইছো, যা হবে হবে সরেই যাবে। তুমি প্রচুর মাঝে মাঝে শান্তিতে, তোমরা অনেকে রয়েছে যে ব্যালেন্সে, বেশ কিন্তু একটা ম্যাজিশিয়ানের মতো, একটা মানে
হয় না যে তোমার মধ্যে যেন সেই যে একটা ছোট্ট চঞ্চল বাচ্চার মতো যেন তুমি আজকে রয়েছো খুশি আনন্দ বিশাল একদম এনার্জেটিকলি ভাবে হাই রয়েছো, হাই ভাইব্রেশনে, এরকম তোমাকে ফিল করাচ্ছে আজকে। তুমি সামনে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছো এবং তোমরা রিলেশনশিপের জন্য অনেকে একটা পজিটিভ কোনো ডিসিশান নিয়েছো। তোমরা হারমোনিয়াস ইউনিয়নের জন্য অপেক্ষা করছো অনেকে, এবং নিজেদের গ্রোথে ফোকাস করছো, ইন্টারনাল গ্রোথে তোমরা অনেকে ফোকাস করছো। মন মস্তিষ্কে বড্ড বেশি দ্বন্দ্ব হচ্ছে, তাকে কিভাবে ঠিক করবে সেটা নিয়ে বুঝে উঠতে পারছো না। মাঝে মাঝে হেভি এনার্জি ফিল করাচ্ছে আজকে সকালে, এবং তুমি মাঝে মাঝে কিন্তু হাসছোও, মানে কেমন যে বহু রকম এনার্জি তোমাকে আজকে ফিল করেছে। তোমরা অনেকের বহু রকম এনার্জিতেও ডিল করছো আজকে সকালে, ঠিক আছে? আজ সকালে ভ্যারাইটির এনার্জি চলছে যেটা দেখা যাচ্ছে। বাট যেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি 3Dর হিসেবে বা লজিক্যাল মাইন্ড প্রচুর ইউজ করেছে, ব্যক্তি মেল ফিমেল হতে পারে, বিশাল চাপে রয়েছে আজকের দিনে। আজ সকালে এই ব্যক্তি তোমাকে কী বার্তা দিতে চায়? খুব কষ্টের মধ্যে, কী করবো খুঁজে পাচ্ছে না, মস্তিষ্ক কাজ করছে না, এপাশ ওপাশ হচ্ছে, খুঁজে পাচ্ছে না, ডিসিশান নিতে পারছে না, কনফিউশানে রয়েছে, কি করবে, তোমার কাছে আসবে কিভাবে, তোমার জন্য কি করতে পারে এসব কাজ। এই ব্যক্তি ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, ইমোশনালিভাবে জুড়তে চায়, নিজেকে হিল করতে চায় তোমার সম্পর্কের জন্য। আবার নতুন করে গ্রোথ, মানে যে জায়গায় এন্ড করেছে সেখান থেকে শুরু, এ তার কল্পনার মধ্যে। তবে আজকে কিন্তু হেভি এনার্জিতে রয়েছে, তার জন্য আত্মা কাঁদছে এরকম টাইপের। ডেভিড এবং টাকা পয়সার উপর বড় মাপের ব্লকেজ ক্রিয়েট হয়েছে এই ব্যক্তির। কী করা উচিত? তুমি তোমার মতো করে থাকো, লেট গো করে দাও, যে যা করছে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমার লাইফ তুমি তোমার মতো করে কাটাও, কোনো মানুষের নিয়ে এত বেশি মাথা ঘামাবে না। ইউনিভার্স রয়েছেন, যে যার ডেস্টিনি নিয়ে এসেছে। তুমি যদি হেল্প করার মতো কোনো সিচুয়েশান তৈরি হয়, ইউনিভার্স যদি তোমাকে দিয়ে কোথাও হেল্পের জন্য রাখে, তো সেটা আলাদা বিষয়। না হলে কাউকে নিয়ে দিন রাত মস্তিষ্কে ঘুরে বেড়ানো এসব ছেড়ে দাও। এসব ভেবে কিছু লাভ নেই, তুমি নিজেই দেখে নিয়েছো, ভেবে ভেবে কিছুই হয়নি, বরং নিজের শরীরই খারাপ হয়েছে। নিজেকে হিল করো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি আজ কিন্তু প্রচুর, মানে একটা ভেতর থেকে পেন হচ্ছে, চাইছে হারমোনিয়াস ইউনিয়ন হোক, বাট কনফিউশনে। আজকে এই ব্যক্তি মানসিক দিকের স্থিতিতে নেই, অ্যাকচুয়ালি বলতে গেলে হেভি পেনফুল অবস্থাতে রয়েছে, নিজেকে স্ট্রং রেখেছে, হাই ফ্রিস্ট্রেসের এনার্জিতে দেখাচ্ছে, অথচ ডেভিল, অথচ এসেছে 4 অফ সোর্ডস, বেশ কিন্তু পেন এবং ডেথও এসেছিল। হ্যাঁ না ফ্রেন্ড, এই অর্থনীতির জন্য বা টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে এই ব্যক্তি ফেঁসে রয়েছে আজকে, বা ওই বিষয়টি সারফেস হচ্ছে, তারই সঙ্গে ফাইট চলছে, আর তার মনে হচ্ছে তোমার সঙ্গে অন্যায়ের জন্য ইউনিভার্স তাকে সাজা দিচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।